কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে উদ্বেগজনক হারে বাড়ছে মিয়ানমারের অস্ত্র ও গোলাবারুদের ঝনঝনানি। ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারের সংঘাতের জেরে ক্যাম্পেও অস্থিরতা চলছে, যার জন্য দায়ী মিয়ানমারের সন্ত্রাসী সংগঠনগুলো। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বেলা 11:30টায় ক্যাম্প 19-এ পৌঁছে প্রথমে ঘণ্টাব্যাপী বৈঠক করেন নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ায় ক্যাম্পে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর হাবে পরিণত হতে পারে। একই সঙ্গে তিনি ক্যাম্পে নাশকতাকারী, অস্ত্র ও মাদক মজুতকারীদের শনাক্তের পাশাপাশি আইনের আওতায় আনার কথাও জানান। আমাদের দেশ কোনো ড্রাগ তৈরি করে না, কিন্তু সেখান থেকে ড্রাগ আসতো এবং এই ক্যাম্পের কিছু সংখ্যক লোক এর সঙ্গে জড়িত হয়ে গিয়েছে। আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক, এপিবিএন প্রধান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যাম্পে হত্যাখুন, অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সবসময় আতঙ্কে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাই তাদের দাবি, ক্যাম্পে নিরাপদ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেয়ার। উখিয়ার ঘুনারপাড়া ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।